কালকে গেলাম বাজারে কিছু বাজার করতে গিয়ে পুরা অবাক হয়ে গেলাম। মানে আলুর যে পরিমাণ দাম, মনে হয় যে ডায়মন্ডের চেয়েও দাম বেশি। তাই আলু কিনা আমার সম্ভব হয়নি। আলু 100 টাকা কেজি। তাই সিম নিয়ে আসলাম। সিম নিল কত? 60 টাকা কেজি। ফুলকপি পিস নিল কত? 20 টাকা, না সরি 15 টাকা পিস, দুইটা 30 টাকা। কাঁচামরিচ কত নিল? কাঁচামরিচ মানে 80 টাকা। আর আলুর দাম শুনে আমি আলু কিনি নাই, তাই এগুলো নিয়ে চলে আসছি। আজকে ডায়মন্ড ছাড়া তরকারি রান্না করবো। এখন মানুষের নতুন আলু উঠবে, আর এখন হচ্ছে দুনিয়ার দাম। মাঝে মাঝে আসলে বিরক্ত লাগে যে খাওয়া দাওয়া সব বন্ধ করে দিয়ে বসে থাকি। আজকে এই ফুলকপি সিম দিয়ে মাছ রান্না করব। যেহেতু ডায়মন্ড কিনে আনি নাই, ডায়মন্ড দিতেও পারবো না। যেগুলো কি মাছ আসলে আমি জানি না, এই মাছগুলোর নাম কি। এই মাছগুলো আমি বাড়ি থেকে আনছি, আমার বোন আমাকে দিয়েছে। আজকে 2-3 মাস আগে, সেপ্টেম্বর মাসে বাড়ি গেছিলাম, তখন আমার বোন এই মাছগুলো দিয়েছিল আমারে। এতদিন আমি খাইনি, আজকে এই মাছগুলো দিয়ে ফুলকপি সিম রান্না করবো। কেটে নেই মাছগুলো। এখন আমি মাছগুলো এই যে হলুদ লবণ মেখে নিলাম। এখন এই মাছগুলো আমি ভেজে নেব, কারণ অনেকদিন ধরে ভেজে আছে তো, এগুলো না ভেজে খাওয়া যাবে না। তাই আমি মাছগুলো ভেজে রান্না করি। এই দেখো, অবশেষে রান্না শেষ। এখন আমি খেতে বসে পড়ছি। 2টা মাছ দেখছিলেন কাটছিলাম, ওই 2টা মাছের মধ্যে একটা আমি তরকারিতে দিয়েছি, আর একটা আমি ভর্তা করেছি। এখন এই ভর্তা দিয়ে আগে খেয়ে দেখি কেমন হয়েছে। আর এই শাকটুক কিন্তু গতকালকে। কি স্বাদ! আমি তরকারি নেই। তোমাদের শীতকালে এই যে সিম কপি কার কার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমার তো শীতকালের তরকারি ভীষণ পছন্দ। বিশেষ করে ফুলকপিটা খুব পছন্দ করে খেতে। যাই হোক, আজকে আমি বিদায় নেই। তোমাদের কাছে যদি আমার এই ভিডিওটা ভালো লাগে, অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।